मेरे जब गुण चित ना धरो, प्रभु मेरे जब गुण चित ना प्रभु मेरे अवगुण, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण प्रभु मेरे अवगुण चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरे। तो मानेटा बोझार चेष्टा करो। प्रभु मेरे माने हे प्रभु आमार, अवगुण माने गुणेर विपरीत शब्द, दोष। चिते ना धर माने हृदय धरছে না। আমার হৃদয় দোষে পরিপূর্ণ, কিন্তু তবু আমি তোমার কাছে এসেছি কেন? গুণের কথা বলতে নয়, আমার হৃদয়ে দোষ ধরবার কোনো জায়গা নাই বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে এলাম দোষের কথা বলবার জন্য। আমরা তো মা কালীর কাছে যেতে পারতাম, নইলে শিব ঠাকুরের কাছে যেতে পারতাম, নইলে কার্তিক ঠাকুরের কাছে যেতে পারতাম, লক্ষ্মী ঠাকুরের কাছে যেতে পারতাম, কিন্তু তোমার কাছে কেন এলাম? হে ভগবান, তোমার কাছে কেন এলাম জানো? তার কারণ আমি শুনেছি শাস্ত্রে বলে যে তোমার নাম নাকি সমদরসি, নাম তিহারো সমদরসি হে नाम तिहारो, समदरसि 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 मम पप निसा निसा रे निसा दा पद म गम गम पम गम गरे गम पम गम गरे गम पम गम गरे समदरस समदरस नाम समदरसी गे नाम तिहारो चाहे এই দেখুন আমাদের হিন্দুদের ৩৩ কোটি দেবদেবী, সবার পার্সিয়ালিটি আছে। কালী ঠাকুর কেবল তার কালী ভক্তকে কৃপা করেন, শিব ঠাকুর কেবল তার শিব ভক্তকেই কৃপা করেন, কার্তিক ঠাকুর কেবল তার কার্তিক ভক্তকেই কৃপা করেন। মানে আপনি যদি কালীর পূজারী হয়ে কোনোদিন বিপদে পড়ে ভোলানাথের শরণাপন্ন হয়ে বলেন, বাবা ভোলানাথ বড় বিপদে পড়ে গেছি, তুমি আমায় কৃপা করো, ভোলানাথ বলবে তা কি করে হয় বাবা, তুমি এর আগে কোনোদিন আমার মন্দিরে আসোনি, আমার চরণ চিন্তা করনি, আমায় সাধন করনি, ভজন করনি, আর আজকে প্রথম দিন বিপদে পড়ে আমার মন্দিরে মাথা ঠুকে কৃপা চাইতে এসেছে। আরে বাবা, কৃপা অত সোজা কথা? কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া।
তুমি আগে আমার জন্য কিছু করো, তারপরে আমার কৃপা পাবে। তোমার একটা ভালো বুদ্ধি দিয়ে শোনো, তুমি এতকাল মা কালীকে পুজো করেছো, কৃপা যদি চাইতে হয় তুমি মা কালীর কাছে গিয়ে কৃপা চাও, আমি তোমায় কৃপা করতে পারবো। তাহলে দেখুন, প্রত্যেকটি দেবদেবী পার্টিকুলার তার নিজের ভক্তকে কৃপা করেন, কিন্তু আমার কৃষ্ণের কাছে কোনো পার্সিয়ালিটি নেই। তিনি কালী ভক্তকেও কৃপা করেন, তিনি শিব ভক্তকেও কৃপা করেন, তিনি লক্ষ্মী ভক্তকেও কৃপা করেন, কার্তিক ভক্তকেও কৃপা করেন। প্রমাণ দেখুন, বাড়িতে ধরুন মানসিক কালী পুজো দিয়েছেন, বা লক্ষ্মী পুজো দিয়েছেন, বা কার্তিক পুজো দিয়েছেন, একজন পুরোহিতকে ডেকেছেন পুজো করবার জন্য, ওই ঠাকুর মশাই কালী পুজোর আসনে বসে হাতে দেখবেন প্রথম গঙ্গা জল নেই, আর প্রথম মন্ত্রটাই বলবে নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তো কথা হলো, বাবা বসেছে পুজো করতে, কালী পুজো করতে, তোমার বিষ্ণুর নাম করার দরকার কি? বলে ওই যে গাছের গোড়ায় যেমন জল দিলে গাছের শাখা প্রশাখা থেকে জল পায়, তেমনি আমার কৃষ্ণের চরণে জল দিলে এই জগতে সকল দেবদেবী তারা সন্তুষ্ট হয়। তাই গৌর হরি বল। প্রভুজি সমদরস নাম তিহারো, समदर्शी हरि नाम तिहारो, चाहे तू पार करो चितना करो। प्रभु मेरे अनुकूला जितना धरो, प्रभु मेरे जमागरे जितना धरो, प्रभु मेरे अनुकूला जितना धरो। তাহলে তুমি সমদর্শী, তোমার কাছে কোনো বিচার নাই, তুমি সকলকে সমান কৃপা করো, তাই আমরা তোমার কাছে এসেছি। তো তুমি কেমন সমদর্শী? যেমন একে লোহা পূজা মে রাখত, একটি লোহার কাটারি এই পূজার ঘরে যেমন রাখা হয় ফল কাটবার জন্য, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটে, আর একটা দিয়ে বাজারে মাংস কাটে। এই দুটো লোহার কাটারিকে আপনি যদি কোনোদিন কৃপা করে পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর যা কিনা লোহাকে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়, সেই পরশ পাথর কি বলবে যে তুমি এটাই পুজোর ফল কেটেছো বলে আমি শুধু এটাকেই সোনা করব, ওটায় মাংস কাটা হয় বলে ওটাকে সোনা করব না। দেখুন সমদর্শী কাকে বলে। একে লোহা पूजा में राखत, एक रहत बैठे घर पर, पारस के मन विधाना होता है, पारस के मन देना होता है, दोनों के कंचन करेगा प्रभु मेरे जब गुण जितना प्रभु मेरे अनुकूला जितना धरो, आई गौर हरिओ। जितना धरो, प्रभु मेरे अनुकूला जितना धरो। বলে বাহ 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 বাহ, তুমি দারুণ উদাহরণ দিলে বাবা। এমন উদাহরণ দিয়েছে যা পৃথিবীতে কেউ চোখেই দেখেনি। ও ঠাকুমা, পরশ পাথর দেখেছো? দেখেছো কি গো মায়েরা, তোমরা দেখেছো? বলে না বাবা, গল্পে শুনেছি। বলে আজকের দিনে গল্প মানবো না, এমন একটা উদাহরণ দাও যা পৃথিবীতে চোখে দেখতে পাই। বলে বেশ, আরেকটি বাস্তব উদাহরণ দিচ্ছি। যেমন এক নদিয়া এক কিনারে কহাবত মেলো নির্ভর, एक नदिया एक नदी का गावत मेलो नीलो। ওই দামোদর নদে জল থাকলে বলে দামোদরের জল, আর আমাদের নবদ্বীপে যে বড় বড় নর্দমাগুলো আছে সেখানে জল থাকলে বলে নর্দমার পচা জল। তো মজার কথাটা কোথায় দেখুন, ওই দামোদরের জলটা বয়ে গিয়ে যখন গঙ্গার জলে পড়ে, তখন কি কেউ তাকে আর দামোদরের জল বলে গো? ওই নর্দমার পচা নোংরা জলগুলো যখন ড্রেন দিয়ে বয়ে গিয়ে গঙ্গার জলে মিশে, তখন সেটাও হয়ে যায় গঙ্গা। হে প্রভু, তোমার এই কীর্তনের আসরটা তেমন গঙ্গা স্বরূপ, শুধু তাই নয়, তোমার চরণ দুখানিও গঙ্গা স্বরূপ। এখানে সাধু কৃপা পায়, আবার অসাধু কৃপা পায়। তাই প্রভুজি
एक नदियाँ एक किनारे कहावत मैलो नीरे भरो दोनों मिलत जब एक बरन है दोनों मिलत जब एक बरन है सुरसुरी गंगा भयो সুরসুরি মানে হলো গঙ্গা, অর্থাৎ দামোদরের জলও গঙ্গায় পড়লে হয় গঙ্গা জল, নর্দমার জলও গঙ্গায় পড়লে হয় গঙ্গা জল। এক জীব এক ব্রহ্ম কাহাবত সুরদাস জগদো। এবার একটু তার কথা বলবো, এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজনটা যিনি রচনা করেছেন, যার নাম হলো ভক্ত কবি সুরদাস। জীবনে যিনি ৩৩,০০০-এরও বেশি ভজন রচনা করেছেন, তার মধ্যে একটা শোনালাম। কৃষ্ণের গান লিখে যিনি কৃষ্ণকে পেয়েছিলেন, কত বড় ভক্ত দেখুন। বৃন্দাবনে গেলে দেখে আসবেন চন্দ্র সরোবরে তার সমাধিটা এখনো বিদ্যমান, যেখানে বসে তিনি ভগবানকে গান শোনাতেন। অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না, স্বয়ং ভগবান নেমে আসতেন তার শ্রীকণ্ঠে গান শুনবার জন্য। সেই সুরদাস বলে, প্রভুজি এক জীব ब्रह्म कहावत सूरदास जगदो अज्ञानियों से भेद करत है अज्ञानियों से भेद करत है। हे प्रभु, যারা অজ্ঞানী তারা সাধু অসাধু বিচার করে, কিন্তু তুমি তো জ্ঞানী, তুমি কোনো বিচার করো না। তুমি গাছে ফল রেখেছো, যা সাধুতেও খায় অসাধুতেও খায়, আবার নদীতেও জল রেখেছো, যা সাধুতেও খায় অসাধুতেও খায়। প্রভুজি অজ্ঞানিयों से भेद करत है अज्ञानियों से भेद करत है। तुम ज्ञानी काहे वेद करो, प्रभु मेरे अवगुण चित ना धरो। प्रभु मेरे आय गौर हरि बोल। प्रभु जी ओ प्रभु जी, प्रभु मेरे प्रभु मेरे प्रभु मेरे अवगुण 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 चितना धरो प्रभु मेरे